আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে আমরা 16ই মে যাত্রা করেছিলাম। এটা আমরা গৌরীকুণ্ডে একটা হোটেলে ছিলাম। এখন বাজে ভোর 6টা। আমরা রওনা দিলাম কেদারনাথ ধামের উদ্দেশ্যে। আমরা টোটাল 9 জন গেছিলাম। আমি, আমার হাজব্যান্ডে 2 জন ফ্রেন্ড আর একটা দাদার ফ্যামিলি, ওরাও গেছিল। তো আমাদের লাগেজগুলো আমরা পিট্টু করে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল কেদারনাথে। আর আমি এবং আমার হাজব্যান্ড ঠিকই করে নিয়েছিলাম যে যদি কোনো দিনও যাই কেদারনাথে তো আমরা হেঁটেই যাব। আমরা কখনো কোনো ঘোড়া বা পিট্টু করে কখনোই যাব না। আমার হাজব্যান্ডের একটা মানতি ছিল যে আমরা গেলে আমরা হেঁটেই যাব। রাস্তাগুলো এত চড়াই ছিল, অ্যাকচুয়ালি তো পাহাড় কেটে বানানো রাস্তাগুলো। একটু করে হাঁটছিলাম, একটু করে বসছিলাম প্রথমের দিকে। আমাদের কোনো আইডিয়াই ছিল না। 5 মিনিট হাঁটছিলাম, 15 মিনিট করে বসছিলাম। যেমন আমরা জানতাম গুগলে সার্চ করে, বা তোমরাও দেখতে পারো গুগলে, তোমরা যদি সার্চ করো দেখাবে কেদারনাথের ডিস্টেন্স গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার। বৈষ্ণব দেবী যেমন 16 কিলোমিটার আর কেদারনাথ কিন্তু 22 কিলোমিটার। যখন হাঁটছি তখন তো মানে পাহাড়ের পর পাহাড় উঠেই যাচ্ছে, একটা পাহাড় শেষ হচ্ছে আর একটা পাহাড় শুরু হয়ে যাচ্ছে। মানে কীভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমি যেটা সব থেকে প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে এই ঘোড়ার গাড়িগুলো নিয়ে। মানে এত অসুবিধা হয়েছে, যেখান দিয়ে মানুষ উঠছে সেখান দিয়ে তো নামছে না উঠছে। আমি একবার ডান দিকে যাই, একবার বাঁ দিকে যাই, একবার লেফট একবার রাইটেই করেই যাচ্ছিলাম। কী করবো, তারপর মনে হচ্ছিল মুখে টুকে মেরে দেবে। ফেসটাকে ঘুরিয়ে নিচ্ছি, কী করবো। আর সবথেকে দাম কোল্ড ড্রিঙ্কস, জল। এই কোল্ড ড্রিঙ্কসগুলো কলকাতায় আমরা 20 টাকা করে খাই, সেখানে ওটা 50 টাকা। অ্যাকচুয়ালি তো ওখানে কিছু পাওয়া যায় না, নিচ থেকে সব ওপরে ওঠে, ওর জন্য খুব কস্টলি। যত ওপরে উঠবে তত দাম। মানে কেদারনাথের সামনে তো তুমি যদি 1 বোতল বিসলেরি জল কিনে খাও সেটাও 150 টাকা। তবে খুব ভাল লাগবে, এত সুন্দর লাগবে। হতে পারে রাস্তায় হাঁটতে প্রচণ্ডই কষ্ট হয়েছে, কিন্তু ছোট ছোট মন্দির পড়বে রাস্তার ধারে, ছোট ছোট যত মন্দির পড়বে, সুন্দর সুন্দর মহাদেবের গান বাজছে আর ভালোও লাগবে। এই জায়গাটা হলো রামবাড়া। এই জায়গাটা হচ্ছে মন্দাকিনী নদীর ওপরে একটা ছোট ব্রিজ ছিল, দুদিকে দুটো আছে। ওখানে কেউ স্নানও করছিল, কিন্তু জলটা একদম কারেন্টের মতন ছিল। আর আমার ওখানটা এত ভালো লেগেছে মনে হচ্ছিল আসলে হেঁটে, আমি হয়তো লেদারের জ্যাকেটটা পরে আছি, বাট মানে এতটাই, মানে যেহেতু হাঁটছিলাম এতটাই গরম লাগছিল, মনে হচ্ছিল যাই গিয়ে ওই নদীর জলটা একটু ঝাঁপাই। তত উপরে উঠবে তত ভিউ এত সুন্দর, মনে হচ্ছে যেন সাদা চাদরে বরফ, এতটাই সাদা চাদরে যেন ঢাকা পড়ে রয়েছে পাহাড়গুলো। ঢালাই আছে, দুটোই তো হাতের। সবাই জানেন আমরা কেদারনাথ এসেছি। কালকে সকাল 6টা থেকে হেঁটে রাত্রি 10:30 অবধি হেঁটেও আমরা উঠতে পারিনি। আমরা এরকম টেন্ট বুক করে পার হেড 500 করে নিল ছিলাম। কাল রাত্রে আমার জ্বর চলে এসেছিলো, আর উঠতে পারছিলাম না, ক্ষমতার বাইরে ছিল। আমার হাজব্যান্ডেরও পায়ের লেগেছে। সবাইকে একটাই রিকোয়েস্ট, কোনো মানে প্রপারলি যদি এখানে আসতেই হয় বাবার কাছে দর্শন করতে, কোনো ব্লগারের ব্লগ দেখে আসবেন না। সবাই মিথ্যে কথা বলে। মানে এখানে এসে এই টাইমটাতে আমার এতটাই রাগ উঠে গেছিলো, মানে এতটাই রেগে গেছিলাম, কারণ আমি হেঁটে উঠতে পারলাম না, প্লাস তার উপর আমার জ্বর, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, মানে যা হয় আর কি। অ্যাকচুয়ালি আমরাও তো সবাই ইউটিউব
কোথাও যাই যখন তার আগে সার্চ করে যাই, কিন্তু কখনো ভাবিনি যে এতটাও কষ্টদায়ক। তার জন্য কি বলবো, আমি আমার ভিডিওটা কথাগুলোকে মিউট করে দিয়েছি। যাই হোক গে, একটাই কথা বলা যে সব ব্লগাররা ঠিকঠাক দেখায় না, মিনিমাম নিশ্চয়ই দেখায় ঠিক, বাট ম্যাক্সিমামই নিজেদের ভিউয়ার্সের চক্করে বা ফলোয়ার্সের চক্করে ম্যাক্সিমামই ভুলটাই দেখায়। আর আমি গেছি বলে বলছি না, আমি যতজন আমাকে যারাই ফোন করেছে আমার কেদারনাথ ধাম দর্শন দেখে, আমার ভিডিওগুলো পোস্ট করা দেখে, আমি ভুল মনে হয় কেউ বলতে পারবে না যে আমি কাউকে ভুল গাইড করেছি। কারণ প্রথমত হচ্ছে কেদারনাথ ধাম 22 কিলোমিটার নয়, আমি প্রমাণ দিয়ে দেবো, কারণ আমি তো হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি, 22 কিলোমিটার অনেক বেশি। আমি ভিডিও শেষে পোস্ট করে দেবো। খুব প্রবলেম হয়েছে, তার জন্যেই বলা। সারা রাত্রি টেন্টেও ছিলাম। যারা কেদারনাথে যাবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই কর্পূর ক্যারি করো। যারা হেঁটে উঠবে, বারবার বলছি, ফ্রেশ হয়ে 102 জ্বর আর অত গায়ে হাত পায়ে ব্যথা, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, কোথায় যে চলে গেল বাবার মন্দির দর্শন করে আমি নিজেও জানি না। আমি কতগুলো প্যারাসিটামল খেয়েছি বা আমি কতগুলো জিরোডল এসপি খেয়েছি গা হাত পা ব্যথার জন্য, আমি সত্যিই জানি না। আমি যখন লিটারালি আমি হোটেলে গিয়ে পৌঁছেছি, আমাকে সবাই সক্স, কেউ মুখে জল দিচ্ছে, কেউ গায়ে ব্ল্যাঙ্কেট দিচ্ছে। কি বলবো, গায়ে কাঁটা দিয়ে উঠবে, মন্দিরের সামনে যে না যাবে সে এই ফিলটা বুঝতেই পারবে না। আমি জানি না, আমি মন্দিরের সামনে গিয়ে আমি একটু কেমন হয়ে গেছিলাম। देखिए एक मिनट भाई, ধর্মনাথ